সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুশান্ত দে, সহকারী শিক্ষক, চট্টগ্রাম কলেজের স্কুল। চট্টগ্রাম কলেজের স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি অষ্টম শ্রেণী গণিত বিষয়ে অষ্টম অধ্যায় চতুর্ভুজ এর উপর পাঠ উপস্থাপন করব। এই পাঠ শেষে তোমরা চতুর্ভুজ এবং তার বিভিন্ন উপাদানকে বলতে পারবে। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 4 সমকোণ প্রমাণ করতে পারবে। সামান্তরিক এবং তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান প্রমাণ করতে পারবে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করতে পারবে। সামান্তরিক সংক্রান্ত উপপাদ্যের অনুশীলনী প্রমাণ করতে পারবে। চলো আমরা এই কাঠামোটা দিকে একবার দৃষ্টি দিই। এই কাঠামোতে 4টি বাহু আছে, 4টি রেখাংশ দ্বারা এই কাঠামোটা আবদ্ধ। সেজন্য এই কাঠামো বা স্ট্রাকচার, চিত্র বা ফিগারকে আমরা বলবো একটি চতুর্ভুজ। এর মাঝখানের জায়গাটা খালি। যখন আমরা এরকম একটা ক্ষেত্র নিব, তাতেও কিন্তু 4টি বাহু আছে এবং সেটা একটি আবদ্ধ ক্ষেত্র তৈরি করে। তখন এই ক্ষেত্রকে আমরা বলবো চতুর্ভুজ ক্ষেত্র। তাহলে এতে আমরা চতুর্ভুজ ক্ষেত্র এবং চতুর্ভুজের মধ্যে পার্থক্য বুঝতে পারলাম। এবার চতুর্ভুজের বিভিন্ন উপাদান। এই একই কালারের দুটি বাহু পরস্পর বিপরীত বাহু, এই দুটো পরস্পর বিপরীত বাহু, এই দুটি বিপরীত কোণ জোড়া, 2 জোড়া বিপরীত কোণ, 2 জোড়া বিপরীত বাহু। পাশাপাশি এই বাহুগুলো হলো সন্নিহিত বাহু, পাশাপাশি এই বাহু হলো সন্নিহিত বাহু, এবং এই দুটো সন্নিহিত বাহু, এই দুটো সন্নিহিত বাহু। আবার পাশাপাশি এই দুটি কোণ হচ্ছে সন্নিহিত কোণ, পাশাপাশি এই দুটি কোণ হচ্ছে সন্নিহিত কোণ। এই দুটি কোণও সন্নিহিত, আবার একইভাবে এই দুটি কোণও সন্নিহিত। এই কোণ এবং এই কোণ পরস্পর বিপরীত, এই কোণ এবং এই কোণ পরস্পর বিপরীত। আমরা এইসব পাচ্ছি চতুর্ভুজের উপাদান। তাহলে আমরা এই চতুর্ভুজ যখন অঙ্কন করি, তখন আমরা একটা বোর্ডে অঙ্কন করি। বোর্ডটা হচ্ছে সমতল, অথবা এই 4টি বাহু দ্বারা যে চিত্র আবদ্ধ করেছি সেটাও কিন্তু একটা সমতলের মধ্যে কল্পনা করতে পারি। আর ক্ষেত্রটা এখানে অবশ্যই সমতল, সেজন্য এটা সমতলীয় জ্যামিতির অংশ। এই চতুর্ভুজ আঁকতে হলে আমাদের 4টি বিন্দু নিতে হবে। মনে করছি সেই বিন্দু 4টি হচ্ছে এ, বি, সি এবং ডি। এখানে দুটি করে বিন্দু যোগ করে, এর সাথে বি, বির সাথে সি, এভাবে দুটি করে বিন্দু যোগ করে আমরা এ বি সি ডি চতুর্ভুজটা এঁকেছি। শর্ত হলো যে এখানে যে কোনো 3টি বিন্দু একই রেখায় থাকবে না। আমরা জানি সমতলে যে কোনো 2টি বিন্দু দিয়ে কেবল একটি রেখা অঙ্কন করা সম্ভব। সেজন্য চতুর্ভুজের সংখ্যাটা হবে সমতলস্থ 4টি বিন্দু, 3টি বিন্দু যদি একই সরলরেখায় না থাকে বা সমরেখ না হয়, তখন দুটি করে বিন্দু যোগ করে যে চিত্র পাওয়া যায় সেটা হচ্ছে চতুর্ভুজ। আর ওই আবদ্ধ চিত্রকে আমরা বলবো চতুর্ভুজ ক্ষেত্র। এই চতুর্ভুজকে প্রকাশ করতে গিয়ে আমরা 4 বাহু দিয়ে এরকম একটি ক্ষেত্র তৈরি করে তাকে চতুর্ভুজ এবিসিডি বলতে পারি, অথবা চতুর্ভুজ এবিসিডি লিখতে পারি। চতুর্ভুজ হলো কোয়াড এবিসিডি লিখতে পারি। এই চতুর্ভুজটি আমরা এ বি সি ডি যে বিন্দুগুলো পেয়েছে তাদেরকে আমরা শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু বলি। এই শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু কখন উৎপন্ন হবে? যখন বাহুগুলো একটি সাধারণ বিন্দুতে মিলিত হয়। যেমন এডি বাহু এবং এডি বাহু
এই সাধারণ বিন্দুতে মিলিত হয়েছে বলে এ হচ্ছে একটি শীর্ষবিন্দু। ঠিক একইভাবে বি সি ডি তার শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু। এটার কৌণিক বিন্দু এই জন্য যে এখানে একটা কোণ উৎপন্ন করে। এ বিন্দুতে একটা কোণ হয়েছে, কোণ বিএডি। এবার আমরা চতুর্ভুজের কর্ণের সাথে পরিচিত হব। দেখো, এ এবং সি পরস্পর বিপরীত বিন্দু, বি এবং ডি পরস্পর বিপরীত বিন্দু। এই বিন্দু দুটি বিপরীত বিন্দু দুটির সংযোগ করলে আমরা একটি কর্ণ পেলাম এসি আর একটা কর্ণ পেলাম বিডি। তাহলে সংজ্ঞা হবে চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দুর সংযোজক একাংশকে কর্ণ বলে, ডায়াগোনাল বলে। এবার আমরা বাহু, আমরা আগে এখানে বর্ণনা করেছি বিপরীত বাহু এবি এবং বিসি বিপরীত বাহু, এডি এবং বিসি বিপরীত বাহু। বিপরীত বাহু যখন নিব তখন এই দুটি বাহুর কোনো সাধারণ বিন্দু থাকবে না বা সমাপ্তি বিন্দু থাকবে না। এবি এবং ডিসি এর কোনো সাধারণ বিন্দু না থাকায় এই দুটি বাহু পরস্পর বিপরীত। তাহলে যে বাহুগুলোর কোনো সাধারণ বিন্দু নেই তারা হচ্ছে বিপরীত বাহু। এবার দেখো সন্নিহিত বাহু, এবি এবং এডি পরস্পর সন্নিহিত বাহু, কারণ এই দুটি বাহুর একটি সাধারণ বিন্দু আছে এ। যখন দুটি বাহুর একটি সাধারণ বিন্দু থাকবে বা সমাপ্তি বিন্দু থাকবে তখন সেই বাহুকে বলা হবে সন্নিহিত বাহু। এইভাবে বিসি এবং এবি পরস্পর সন্নিহিত বাহু। এবার আমরা কোণ, চারটি শীর্ষবিন্দুতে চারটি কোণ উৎপন্ন হয়। এই কোণগুলো আমরা কোণ এ, কোণ বি, কোণ সি এবং কোণ ডি চারটি কোণ পাই। আমরা বলেছি যে কোণ এ এবং কোণ সি বিপরীত। কোণ এ এবং কোণ সি বিপরীত এই জন্য যে এই দুটি কোণের মধ্যে কোনো সাধারণ বাহু নেই। আবার কোণ বি এবং কোণ ডি ও পরস্পর বিপরীত কোণ। কিন্তু কোণ এ এবং কোণ বি পরস্পর সন্নিহিত কোণ, কারণ কোণ এ এবং কোণ বি এর সাধারণ বাহু হলো এবি। যখন দুটি কোণের একটি সাধারণ বাহু থাকবে চতুর্ভুজের বেলায় তখন তাদেরকে বলা হবে সন্নিহিত কোণ, আর যখন দুটি কোণের কোনো সাধারণ বাহু থাকবে না তখন তাকে বলবে বিপরীত কোণ। এবার আমরা চতুর্ভুজের উপর প্রথম উপপাদ্য এ, সেটা আমরা প্রমাণ করব। উপপাদ্য এ হচ্ছে গিয়ে যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ। চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ, সেই জন্য আমরা অঙ্কনে এবিসিডি একটি চতুর্ভুজ নিলাম। এই চতুর্ভুজটা নিয়ে তার এর সাথে সি যোগ করে এসি একটা কর্ণ আঁকলাম। এবার আমরা প্রমাণ করব এখানে কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি যোগ কোণ ডি সমান চার সমকোণ। দেখো, কর্ণ এসি এবিসিডি চতুর্ভুজকে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে। একটি ত্রিভুজ হলো এবিসি। এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, সেজন্য লিখতে পারি ত্রিভুজ এবিসি এ কোণ বিএসি যোগ কোণ এসিবি যোগ কোণ বি সমান দুই সমকোণ। একইভাবে কোণ ত্রিভুজ এবিসি এ তিন কোণের সমষ্টিও দুই সমকোণ। কোণ ডিএসি যোগ কোণ এসিডি যোগ কোণ বি সমান দুই সমকোণ। আমরা এখানে দুটো সমীকরণ পেলাম। এই দুটো সমীকরণ এখন যোগ করি। যোগ করতে গিয়ে আমরা যেহেতু প্রথমে এ কোণ আনছি, এখানে যে শীর্ষবিন্দু এ কোণের, এখানে শীর্ষবিন্দু এ, এই দুটো কোণ অর্থাৎ কোণ বিএসি এবং কোণ ডিএসি কে আমরা একসাথে রেখেছি। তারপর লিখেছি কোণ বি, কোণ এসিবি এবং কোণ এসিডি কে একসাথে রেখেছি, কারণ এর পরবর্তীতে আমাদের সি কোণ। এরপরে আমরা লিখেছি কোণ ডি, এটা হলো বাম পক্ষের যোগ, এদিকে ডান পক্ষ, 2 যোগ 2 সমান 4 সমকোণ পাচ্ছে। আমরা চিত্রে দেখি কোণ বিএসি যোগ কোণ ডিএসি, তার মানে এই দুটো কোণ মিলে হয় কোণ এ। অর্থাৎ কোণ বিএসি এবং কোণ ডিএসি মিলে এই সমগ্র কোণ হয় কোণ এ, সেজন্য আমরা এখানে কোণ এ লিখেছি। এরপরে আছে কোণ বি।
তারপর কোণ এসিবি সাথে যোগ করছি কোণ এসিডি, এই পুরোটা মিলে সমগ্র কোণ হয় কোণ সি। তাহলে আমরা পেয়ে গেলাম যে কোণ এ যোগ এই দুটো মিলে এটা হয়েছে, এখানে এই দুটো মিলে এই কোণ সি হয়েছে। তাহলে আমরা পেলাম কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি যোগ কোণ ডি সমান 4 সমকোণ। এখন আমরা সামান্তরিকের সাথে পরিচিত হব। সামান্তরিক যদি আঁকতে হয় আমাদের 2 জোড়া সমান্তরাল বাহু লাগবে। এই 2 জোড়া সমান্তরাল বাহু যখন অন্য জোড়াকে এক জোড়া ছেদ করবে তখন আমরা সামান্তরিক পাবো। দেখি আমরা মনে করছি এখানে এই এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, তাদেরকে আরেক জোড়া সমান্তরাল বাহু ছেদ করছে। এই ছেদ করার কারণে এখানে যে ক্ষেত্রটা উৎপন্ন হয়েছে তাকে আমরা বলবো একটি সামান্তরিক। এ বি সি ডি একটি সামান্তরিক। তাহলে সামান্তরিকের সংজ্ঞা হলো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। এখানে এবি এবং সিডি সমান্তরাল, বিসি এবং এডি পরস্পর সমান্তরাল, তখন আমরা তাকে বলবো সামান্তরিক। দেখো চতুর্ভুজে যেরকম আমরা উপাদানগুলো পেয়েছি সমান্তরিকও ঠিক সেই একই উপাদানগুলো থাকবে। এখন আমরা সামান্তরিকের বৈশিষ্ট্য করব। সামান্তরিকের বৈশিষ্ট্য করতে গেলে আমরা সামান্তরিকের নাম দিচ্ছি এ বি সি ডি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রতি জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। সংজ্ঞায় পেয়েছি আমরা বিপরীত বাহুগুলো সমান্তরাল। বিপরীত বাহু যখন সমান্তরাল হয়ে যায় তখন তার বিপরীত বাহুও সমান হয়ে যায়। অর্থাৎ আমরা বলবো যে এখানে এই 1 নম্বর অনুসারে এবি সমান হবে সিডি, এবি সমান্তরাল সিডি। তার সাথে সাথে বিসি সমান এডি, বিসি সমান্তরাল এডি। এটা হলো আমাদের 1 নম্বর সত্য। 2 নম্বর হলো প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমরা যখন এসি সমান ত্রিভুজ মানে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ, ক্ষেত্রফল সমান হলে তাহলে এসি কর্ণের জন্য পাবো ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এসিডি, অর্থাৎ এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। আবার যদি আমরা বিডি কর্ণ নিই তাহলে বিডি কর্ণের জন্য ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ বিসিডি। এ হলো আমাদের 2 নম্বর পয়েন্ট। এরপরে আমরা 3 নম্বরে আছে, দেখো উভয় জোড়া বিপরীত কোণ সমান। উভয় জোড়া বিপরীত কোণ হচ্ছে এক কোণের বিপরীত হচ্ছে সি কোণ আর বি কোণের বিপরীত হচ্ছে ডি কোণ। উভয় জোড়া বিপরীত কোণ সমান। এরপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই কর্ণ দুটি পরস্পর যদি ও বিন্দুতে ছেদ করে বলা হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখানে এসি এবং বিডি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, সেখান থেকে পাবো এও সমান সিও, বিও সমান ডিও। এ হলো আমাদের সামান্তরিকের বৈশিষ্ট্য বা প্রপার্টিস বলতে পারি আমরা এটাকে, প্যারালেলোগ্রাম। এখন আমরা উপপাদ্য 3 পড়ব। উপপাদ্য 3 এ স্টেটমেন্ট হলো যে সামান্তরিকে বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। আমরা সামান্তরিক বললেই বুঝবো যে এখানে 2 জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। আমরা যদি এরকম সমান্তরাল রেখা আঁকি, এই সমান্তরাল রেখাকে যখন কোন রেখা ছেদ করে মনে করি এটা এ বি আর হচ্ছে সিডি,
এরা সমান্তরাল রেখা দুটাকে অ্যাসি ছেদ করেছে, তখন এই কোণ দুটিকে বলবো আমরা একান্তর কোণ। তাহলে একান্তর কোণ হলো সমান্তরাল রেখা অন্তর্ভাগের ছেদকের বিপরীত পাশের কোণ। আবার বলছি, সমান্তরাল রেখা দ্বয়ের ছেদকের অন্তর্ভাগে, এগুলো হচ্ছে বহির্ভাগ আর এই ভেতরটা হচ্ছে অন্তর্ভাগ, ছেদকের বিপরীত পাশের কোণকে আমরা বলবো একান্তর কোণ। এবার আমরা এখানে বিশেষ নির্বাচনে আসি। মনে করি এবিসিডি একটি সামান্তরিক এবং এসি তার কর্ণ। তাহলে আমাদের প্রমাণ করব যে সামান্তরিকের বিপরীত বাহু কোণগুলো পরস্পর সমান। তাহলে বিপরীত বাহু হচ্ছে এখানে এসি এবং বিডি দুটা কর্ণ, বিডি কর্ণের হিসাব পরে করব বলে আমরা এখানে একটা ডট ডট দিয়ে এঁকেছি। তাহলে এবি বাহু সমান সিডি বাহু, আর এডি বাহু সমান বিসি বাহু, বিপরীত বাহু। আর বিপরীত কোণ হচ্ছে কোণ বিএডি সমান কোণ বিসিডি বা এ কোণ সমান সি কোণ, কোণ এবিসি সমান কোণ এডিসি বা বি কোণ সমান ডি কোণ প্রমাণ করব। এটা প্রমাণ করতে হলে আমাদের এই কর্ণ দিয়ে তৈরি দুটা ত্রিভুজ নিচ্ছি। প্রথমে ত্রিভুজ নিচ্ছি আমরা এবিডি, এবিসি এবং এডিসি। এই দুটা ত্রিভুজ আমরা যখন সর্বসম দেখাবো, তাহলে তার ত্রিভুজের সর্বসম উপপাদ্য অনুসারে অনুসরণ করতে হবে। সেজন্য আমরা দুটা করে কোণ সমান দেখাচ্ছি। দেখো এখানে আমরা বলছি এবি সমান্তরাল, এবি সমান্তরাল ডিসি এবং এসি তাদের ছেদক। যখন এসি ছেদ করেছে, আমরা এখানে বলেছি যে এই কোণটা এই কোণের সমান। তাহলে পাই কি বলতো? কোণ বিএসি সমান কোণ এসি ডি, এটা একান্তর কোণ। এই একান্তর কোণের ধারণা এখানে প্রয়োগ করেছে, একান্তর কোণগুলো সমান হয়। এরপরে আবার একইভাবে আমরা ধরছি বিসি সমান্তরাল এডি। আগে ধরেছিলাম এটা সমান্তরাল, এখন ধরছি বিসি সমান্তরাল এডি। তখন ছেদক একই এসি। তাহলে আমরা পাবো কোণ এসিবি, কোণ এসিবি হচ্ছে এই কোণটা, কোণ এসিবি সমান কোণ ডিএসি, কোণ ডিএসি। এখন এই দুটি ত্রিভুজ, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এডিসি, এবিসি এবং ত্রিভুজ এডিসি এ আমরা দুইটা করে কোণ সমান পেলাম এবং এসি বাহু সাধারণ বাহু। তখন আমরা বলবো ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এডিসি সর্বসম। সেটা হলো দুইটা কোণ একটা বাহু, যাকে আমরা বলি কোণ বাহু কোণ উপপাদ্য। তাহলে ত্রিভুজ দুটি যেহেতু সর্বসম, আমরা জানি ত্রিভুজের মোট তিনটি কোণ এবং তিনটি বাহু অর্থাৎ 6টি উপাদান পরস্পর সমান হলে তখন ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে বাকি বাহু এবং কোণগুলো কি হবে? সমান হবে, অনুরূপ বাহু কোণগুলো পরস্পর সমান হবে। তাহলে আমরা সেখান থেকে বলতে পারি এবি সমান সিডি আর বিসি সমান এডি এবং কোণ এবিসি সমান কোণ এডিসি। আমরা এই প্রমাণের হেতু পেলাম এসি কর্ণের জন্য। এখন যদি আমরা বিডি কর্ণ নিই, তখনও এই ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ বিসিডি সর্বসম হবে। এই দুটো ত্রিভুজ সর্বসম হলে সেখান থেকে পাবো কোণ এ সমান কোণ সি, অর্থাৎ কোণ বিএডি সমান কোণ বিসিডি। এতে আমাদের যেটুকু প্রমাণ করতে বলেছে সব প্রমাণ হয়ে গেল। সেজন্য আমরা এখানে প্রমাণিত লিখতে পারি। এবার আমরা উপপাদ্য 3 করব। উপপাদ্য 3, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা এবিসিডি একটি সামান্তরিক নিলাম। আমরা প্রমাণ করব যে এই কর্ণ দুইটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। দেখো এর কর্ণ হচ্ছে এসি এবং বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করব যে এও সমান সিও এবং বিও সমান ডিও। তাহলে আমরা এখানেও ঠিক একইভাবে দুটা ত্রিভুজ নিয়ে ত্রিভুজ সর্বসম দেখাবো। যেহেতু এখানে এও বিও এবং সিও ডিও আছে, তখন আমরা ও বিন্দু দিয়ে তৈরি এরকম দুটি ত্রিভুজ নিব। সেই দুটো ত্রিভুজ নেওয়ার জন্য আমরা চিন্তা করেছি যে ত্রিভুজ এও বি নিব এবং ত্রিভুজ সিও ডি নিব।
ত্রিভুজ এওবি এবং ত্রিভুজ সিওডি আমরা সর্বসম দেখাতে গেলে সামান্তরিকের যে সংজ্ঞা সেটা ছিল যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। এরপরে আমরা সেটা থেকে বলতে পারি যে সামান্তরিকের এক জোড়া বাহু সমান ও সমান্তরাল। আমরা এই শর্তের আলোকে, এই বৈশিষ্ট্যের আলোকে আমরা এই উপপাদ্যটা প্রমাণ করব। আমরা ধরে নিব যে এখানে এবি এবং বিসি সমান এবং সমান্তরাল। তাহলে এই এবি ও ডিসি রেখাতে সমান্তরাল, তাদের ছেদক হলো এসি। এসি যদি ছেদ করবে, আমরা এখানে যেভাবে পেয়েছিলাম একান্তর কোণ দুটি সমান, তা সেই অনুযায়ী আমরা লিখতে পারি যে এখানে বিএসি হচ্ছে একান্তর কোণ সমান কোণ এসিটি, একান্তর কোণ দুটি পরস্পর সমান। একইভাবে এবি এবং ডিসি সমান্তরাল, তাদের ছেদক নিচ্ছে বা বিডি যখন ছেদক নিব তখন এই কোণটা কোণ হচ্ছে এই কোণের সমান। এই কোণের নাম হলো কোণ বিডিসি সমান কোণ এবিডি। এখন আমরা সরাসরি ত্রিভুজ এওবি এবং ত্রিভুজ সিওডি তে গেলাম। এই দুটো ত্রিভুজে আমরা আগে যে দুটো কোণ নির্ণয় করেছি সেগুলোকে এখন আমরা ত্রিভুজের আলোকে কোণ দ্বারা প্রকাশ করেছি। বলেছি কোণ এওবি কোণ ওএবি সমান কোণ ওসিডি এবং কোণ ওবিএ সমান কোণ ওডিসি আর এবি বাহু সমান ডিসি, অর্থাৎ বিপরীত বাহু সমান ও সমান্তরাল ধরে আমরা এই পদ্ধতিটা প্রমাণ করছি। সুতরাং ত্রিভুজ এওবি সর্বসম ত্রিভুজ সিওডি। এখানে দুটি কোণ এবং একটি বাহু সমান, সেজন্য কোণ বাহু কোণ উপপাদ্য। সুতরাং সেখান থেকে আমরা এও সমান সিও পাবো, বিও সমান ডিও, অর্থাৎ অনুরূপ বাহুগুলো সমান। সর্বসম হওয়ায় অনুরূপ বাহুগুলো সমান, এতে আমাদের প্রমাণ সম্পাদন হলো। এখন আমরা অনুশীলনী এক্সারসাইজ তোমাদের ওই অনুশীলনী 8.1 এ যাব। 8.1 এ এই সামান্তরিক সংক্রান্ত যেসব উপপাদ্য আছে তার মধ্যে আমরা প্রথমে 11 নম্বর নিয়ে শুরু করি। একটু দেখো, 11 নম্বরে আমাদের যা বলা আছে, সামান্তরিকের যে কোনো দুটি বিপরীত কোণের সমদ্বিখণ্ড পরস্পর সমান্তরাল। মানে আমরা এখানে বিশেষ নির্বাচনে ধরে নিচ্ছি এবি ডিসি একটি সামান্তরিক। এই সামান্তরিকের যে কোনো দুটি বিপরীত কোণ, একটা হচ্ছে কোণ সি আর একটা হচ্ছে কোণ ডি। এই কোণ সি এবং কোণ ডি, এই কোণ দুটি বিপরীত কোণ। এই কোণ দুটি সমদ্বিখণ্ড যথাক্রমে সিএফ এবং বিই। সি কোণের সমদ্বিখণ্ড সিএফ, বি কোণের সমদ্বিখণ্ড বিই। আমাদের প্রমাণ করতে হবে সিএফ সমান্তরাল বিই। এবার আমরা প্রমাণে আসছি। যেহেতু আমাদের এবিডিসি একটি সামান্তরিক, তাহলে আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। আমরা বৈশিষ্ট্য সেটা জেনে নিয়েছি। সেখান থেকে বলতে পারি কোণ এসিডি সমান কোণ এবিডি। আচ্ছা, এখন দেখো, আমরা বলেছি সিএফ এবং বি এই কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করলে আমরা তার অর্ধেক কোণ নিচ্ছি। এই অংশটুকু, মুখোমুখি অংশটুকু নিচ্ছি, অর্থাৎ কোণ সি এর অর্ধেক কোণ এফসিই এবং কোণ বি এর অর্ধেক কোণ এফবিই। মুখোমুখি কোণ দুটো নিয়েছি, এই পাশের কোণগুলো আমরা নিই নাই। এই কোণ দুটো সমান দেখালাম। আবার আমাদের যেহেতু এবিসিডি সামান্তরিক, সেজন্য এবি সমান্তরাল সিডি এবং বিই তাদের ছেদক। বি যেহেতু তাদের ছেদক, তখন আমরা এই কোণটাকে বলবো এই কোণের একান্তর কোণ, অর্থাৎ কোণ এফবিই সমান কোণ বিইডি এর একান্তর কোণ। এখন আমরা দেখো, এটার সাথে এটা সমান পেলাম, এটার সাথে এটা সমান পেলাম, তাহলে এই মাঝখানে এই কোণটা যদি বাদ দিই, তাহলে এই কোণটা এই কোণের সমান। অর্থাৎ সেখান থেকে পাবো আমরা কোণ এফসিই সমান কোণ বিইডি। কিন্তু এরা সিডি ছেদকের অনুরূপ কোণ। অনুরূপ কোণ দুটা সমান হওয়ায় আমরা বলতে পারি সিএফ এবং বিই পরস্পর সমান্তরাল। এতে আমাদের 11 নম্বর প্রমাণিত হলো।
আমাদের 12 নম্বর তাও সামান্তরিক সংক্রান্ত। এখানে বলা আছে সামান্তরিকের যে কোনো দুটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ড পরস্পর লম্ব। আমরা এ বি সি ডি সামান্তরিক নিয়েছি, সন্নিহিত কোণ নিলাম কোণ বি এবং কোণ সি, এর সমদ্বিখণ্ড বিও এবং সিও পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে হবে যে বিও এবং সিও পরস্পর লম্ব, অর্থাৎ কোণ বিওসি সমান এক সমকোণ। আমরা প্রমাণে আসি, যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, তাহলে সেখানে এবি এবং সিডি বাহু পরস্পর সমান্তরাল এবং বিসি তাদের ছেদক। আমরা জানি দুটি সমান্তরাল রেখাকে কোন রেখা ছেদ করলে, এই দুটি সমান্তরাল রেখাটাকে যদি এই রেখাটা ছেদ করে এই দুটি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। সমান্তরাল রেখাকে কোন রেখা ছেদ করলে ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে সেই অনুযায়ী এখানে এবি এবং সিডি সমান্তরাল, বিসি তাদের ছেদক, সেজন্য কোণ বি যোগ কোণ সি সমান 180 ডিগ্রি। আবার আমরা তাদেরকে হাফ দিয়ে যদি গুণ করি, এখানে পাবো হাফ কোণ এবিসি যোগ হাফ কোণ বিসিডি সমান 90 ডিগ্রি। এখন বি কোণের যখন অর্ধেক নিব আমরা ত্রিভুজ বিওসি তে যাওয়ার জন্য, সেজন্য আমরা সেখানে লিখব কোণ ওবিসি, আর সি কোণের অর্ধেক নিলে তাও ত্রিভুজ বিওসি তে যাওয়ার জন্য সেখানে লিখব কোণ ওসি বি সমান 90 ডিগ্রি। এখন আমরা ত্রিভুজ বিওসি এর হিসাব করব। ত্রিভুজ বিওসি এর তিন কোণের সমষ্টি, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণের সমান। তাহলে কোণ ওবিসি যোগ কোণ ওসিবি যোগ কোণ বিওসি সমান হচ্ছে 180 ডিগ্রি। এখানে আমরা কোণ ওবিসি এবং কোণ ওসিবি এর মান বসানোর জন্য এদেরকে পক্ষান্তর করে নিলাম, পক্ষান্তর করে নিয়ে সেই জায়গায় 90 ডিগ্রি বসালাম। এতে পেলাম আমরা যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি। সুতরাং ওবি এবং ওসি পরস্পর উপর লম্ব প্রমাণিত। এই হলো যে আমাদের অনুশীলনী 8.1 12 নম্বরের প্রমাণ। এখন তোমাদের আমি একটা বাড়ির কাজ দিব, বাড়ির কাজটা তোমরা যথারীতি করে ফেলবে। লিখো বাড়ির কাজ। আমি এখানে একটা চিত্র এঁকে নিলাম। চিত্রটা হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি একটি সমান্তরিক, এ বি সি ডি, সি ডি একটি সমান্তরিক। এই সমান্তরিকে কর্ণ হচ্ছে এসি একটা, আরেকটা কর্ণ হচ্ছে বিডি। তোমরা এগুলো স্কেল দিয়ে আঁকবে। এসি এবং বিডি দুটি কর্ণ, তার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, ছেদ করেছে ও বিন্দুকে। কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। চিত্রে এবিসিডি সামান্তরিকে, এবিসিডি সামান্তরিকে এসি ও বিডি দুটি কর্ণ, এসি ও বিডি দুটি কর্ণ। ক, যদি বিডি সমান 10 সেন্টিমিটার, যদি বিডি সমান 10 সেন্টিমিটার এবং এই লম্ব এবং এই লম্ব বিডি এই সমান 2 সেন্টিমিটার হয়, এই সমান 2 সেন্টিমিটার হয়, তবে এবিসিডি সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করো। সামান্তরিকটির ক্ষেত্রফল
সমান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। আমার খ, এটার মান হলো 2 মানে আমরা এখানে যে এই লম্ব বিডি এঁকেছি, তোমরা এটা চিত্রে বাদ দিয়ে এঁকে নিতে হবে। এইটা লম্ব এঁকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে ক্ষেত্রফল বের করব। হ্যাঁ, ক্ষেত্রফল বের করে আমরা বলবো যে প্রত্যেক কর্ণ সমান্তরিককে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে। এর মাধ্যমে আমরা এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইনটু উচ্চতা, কিন্তু এখানে উচ্চতার মান নাই, সেজন্য আমাদের আলাদা আলাদা একটা ত্রিভুজের ক্ষেত্রফল থেকে পুরো সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে। তোমাদের তখন কাজ হবে এখানে এ থেকে এভাবে একটা লম্ব আঁকবে, আমি এটা জাস্ট দেখাচ্ছি। সে তখন এই লম্ব হলো এই লম্ব বিডি হলো এই মান 2 সেন্টিমিটার, আর তখন বিডি ভূমি হিসাবে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা প্রয়োগ করবে। সেখান থেকে তোমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল বেরোবে। একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে দ্বিগুণ করলে তখন হবে সমান্তরিকের ক্ষেত্রফল, কারণ সমান্তরিকের প্রত্যেক কর্ণ সমান্তরিককে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে। আশা করি তোমরা ক নম্বর সমাধান করতে পারবে। খ দেখো, প্রমাণ করো যে এটা কিন্তু চিত্রে নাই, এটা তোমরা কয়ের হিসাব করার সময় এটা করতে হবে, কারণ আমরা জানি গণিতের সৃজনশীল প্রশ্নের সবটুকু হচ্ছে প্রয়োগমূলক। সেজন্য ক, খ, গ সবগুলো আমরা প্রয়োগমূলক, সেজন্য আমাদের এখানে হিসাব থাকবে। তাহলে এবিসি যোগ বিসিডি যোগ কোণ এডিসি যোগ কোণ বিএডি সমান 4 সমকোণ। যেটা আমরা চতুর্ভুজের জন্য প্রমাণ করেছি সেটা এখানে আসছে। সমান্তরিক একটি চতুর্ভুজ এবিসি যোগ বিসিডি যোগ এডিসি যোগ কোণ বিএডি, এই 4 কোণের যোগফল 4 সমকোণ। আমরা উপপাদ্য 1 যেটা সেটাকে তোমরা এখানে এসি অথবা বিডি কর্ণ একটা সাপেক্ষে খ এটা প্রমাণ করবে। গ, প্রমাণ করো যে ও সমান ওসি এবং বিও সমান ওডি, এটার মান 4। এটা হচ্ছে আমাদের উপপাদ্য 3। উপপাদ্য 3-এ আমরা করেছি যে সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখানে এসি এবং বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছাপ করেছে, সেখান থেকে এও সমান সিও এবং বিও সমান ডিও। আশা করি আজকের ক্লাসের আলোকে তোমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তর রেডি করতে পারবে। তোমরা সবাই ঠিক সেই কাজটা বাসায় করে রাখবে এবং আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।